হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের মাঝে আর একটা নিউ ক্যাপকাট অ্যানিমেশন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন থেকে আপনাদেরকে কীভাবে টিকটক বাংলা সং ক্যাপকাট অ্যানিমেশন ভিডিও মেক করতে হয়, তো সম্পূর্ণ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা এই ক্যাপকাট অ্যাপসটিতে প্রবেশ করে, তো এই ক্যাপকাট অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কিংবা আপনারা গুগল প্লে স্টোরে ক্যাপকাট লিখে সার্চ দিলে চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে নিন। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেসক্রিপশন থেকে যে ফাইলটি ডাউনলোড করছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা এই ক্যাপকাট লোগোটি ডিলিট করে দেবেন। তো এটাকে আমি এখন অডিও করব। তো এই গান থেকে আমি অডিও করব সর্বপ্রথম। তো দেখতে পাচ্ছেন আমি অডিও করে নিচ্ছি। তো আপনারা সরি গাইস, এটাকে আমরা আগে ঘুরে নেব। তো এইদিকে আমরা চলে যাবো। এখান থেকে আপনারা ফ্রেম অপশন দেখতে পাচ্ছেন, এই ফ্রেম অপশনে ক্লিক করবেন। এটাতে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ফ্রেমটি আপনি এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা ঘুরে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এখন টেনে জুম করে বড় করে নেব। তো জাস্ট এটাকে আমরা টেনে বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। তো এখন পিকচার বসাবো, তার জন্য আমরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আগে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ওপেন করে দেখিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যতদূর পর্যন্ত এটা রয়েছে ততদূর পর্যন্ত আমরা এখন কাট করব। বাকি অংশটি ডিলিট করে দেবো, তার জন্য ডিলিট অপশনে ক্লিক করলাম। তো এখন আমরা এই মিউজিকটি অফ করে দেবো, তার জন্য এই ভলিউম অপশনে ক্লিক করলাম। তো ভলিউম অপশনে ক্লিক করার পর 0 করে দিলাম। তো এখন মিউজিক নেওয়ার জন্য এটাতে ক্লিক করে ফাইলে চলাবেন, যেটি আপনারা ডাউনলোড দিচ্ছেন সেটি এখন সম্পূর্ণ বসিয়ে দেবেন। তো সেই ভিডিওটি সিলেক্ট করে মিউজিক অডিও হয়ে যাবে। তো এখন আমরা ফটো নেব, তার জন্য আপনারা পছন্দ মতন ফটো নেবেন। তো আমি এখানে আমাদের পছন্দ মতো যে কোনো একটি ফটো নিচ্ছি। তো আপনারা ফটো সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতন। তো আমি ফটো সিলেক্ট করার পরে এগুলো অ্যানিমেশন লাগাবো, তার জন্য দেখতে পাচ্ছেন আমি এটা সম্পূর্ণ ফটো সিলেক্ট করে নিচ্ছি। এটাকে আমি কাট করে ছোট করে নিচ্ছি। তো আপনারা এক মাপে সব রাখবেন। তো আমি এটাকে ঘুরে দিচ্ছি, টেনে জুম করে দিচ্ছি। তো আমার এটাকে একটু কাট করে নিচ্ছি। তো এখন আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি। তো সব ফটোগুলো আপনারা এভাবে ঘুরে কাট করে একই সাইজে জুম করে রেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে জুম করে রেখে দিচ্ছি, কাট করতেছে। তো এটার উপর ক্লিক করলাম, এটাকে কাট করার পরে এটার উপর ক্লিক করার পরে এখান থেকে ক্রপ অপশন পাবেন। লাস্টের দিকে ক্রপ অপশনে ক্লিক করে এটাতে ঘুরে দেবেন। প্রথম যেটি রয়েছে সেটাতে ক্লিক করে আপনারা ঘুরে নেবেন। তো আমি সাউন্ডের সাথে অ্যাড করতেছি, সাউন্ডের সাথে একদম অ্যাডজাস্ট করে তারপর আমরা এটাকে এখন অ্যানিমেশন লাগাবো। তো আমি এটা দেখতে পাচ্ছেন আমি এটাকে কাট করে একদম সাউন্ডের সাথে মিলিয়ে নিচ্ছি। তো মিলিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখন আর একটু কাট করব। তো আর একটু কাট করার পর ঘুরে নেওয়ার পর বড় করে দিলাম। তো গাইস, আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমি এটাকে এখন কাট করে নিলাম, বাকি অংশটুকু ডিলিট করে দিলাম। তো কপি ক্লিক করার পর আবার ফার্স্ট অপশনটিতে ক্লিক করে ঘুরে নিলাম। আমরা এটাতে এখন চেক করতেছি। তো এখন আমরা এই যে এটাতে ক্লিক করার পর সাদা অপশনে মাইনাস অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা পুল ইন অথবা পুল আউট নিয়ে নেব। তো আমি সর্বপ্রথম নিয়ে নিচ্ছি পুল ইন নেওয়ার পর রাইট সাইডে ক্লিক করবে, তারপরে এই ভিডিওতে ক্লিক করবে। ভিডিও ক্লিপে ক্লিক করার পরে আপনারা অ্যানিমেশনে চলে আসবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন। তাই আমি অ্যানিমেশনে চলে আসতেছি। এখান থেকে আপনারা প্যান্ডালো 1 নিয়ে নেবেন এবং প্যান্ডালো 2 নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সর্বপ্রথম প্যান্ডালো 1 নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আবারও একইভাবে প্লাস মাইনাস চিহ্নতে ক্লিক করার পর পুল আউট নিয়ে নেব এখন। তো এটা নিয়ে নেওয়ার পরে আপনার এখান থেকে আবার ভিডিওতে ক্লিক করে
আবার একেবারে অ্যানিমেশন নিল। তো আমি আগে এটা বসে নিচ্ছি সবগুলো, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি অ্যানিমেশন লাগাবো, তো তার জন্য আমরা তো গাইস এটা বাকি ছিল, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইফেক্টটা আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি ইফেক্টগুলো সাজিয়ে নিচ্ছি। তো আমি একটাতে পুল আউট এবং পুল ইন দিচ্ছি। সর্বপ্রথম আপনারা দেন পুল ইন, তারপরে দেন পুল আউট। তো আমি এখান থেকে সিলেক্ট করার পরে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে প্যান্ডেলো 1 এবং প্যান্ডেলো 2 সিলেক্ট করে দেবেন। তো আমি সবগুলোতে স্কিপ করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি সবগুলোতে অ্যানিমেশন বসাইছি। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি তো কত সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো এখন এটাকে আমরা এখন সেভ করব। তো তার জন্য আমরা এটাকে একটু এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, এটা বাকি ছিল ঘোরানো। তো এখন আমরা এটাকে সেভ করব। ভিডিও আমার পুরা এডিট হয়ে গেছে। সেভ করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই যে এরকম ইন্টারফেস শো হবে। তো দেখতে পাচ্ছেন এটা 100% হয়ে গেলে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখন যা করবেন, তো আমার এটা আগে 100% হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন আমার 100% হয়ে গেছে। তো এখন ডান অপশনে ক্লিক করে ব্যাকে চলে যাবো। আমি এখন আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে ভিডিওটি মাত্র সেভ করলেন গ্যালারিতে, সেটা ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করব। তো এখন আমরা এটাকে ঘুরে নেব, তার জন্য ফ্রেম অপশনে ক্লিক করব। তো এদিকে দেখতে পাচ্ছেন এই ফ্রেম অপশনে ক্লিক করার পর 9.6 ইন্টু এটা সিলেক্ট করব। তো টিকটকের জন্য এটাকে আমরা এখন ঘুরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে আবার অপশনে ক্লিক করে এটাকে আমরা জাস্ট সোজা করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। আমরা এখন এই যে এই লোগোটাকে ডিলিট করব, তার জন্য এই লোগোর উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলাম। আমার এইগুলো ভিডিও মেক হয়ে গেছে। এখন সেভ করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। একইভাবে সেমভাবে আপনাদের 100% হয়ে গেলে ভিডিও সেভ হয়ে যাবে। সো গাইস আপনারা এইভাবে সব ভিডিও মেক করবেন।